দেশের আস্থার স্থান এই ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস শুধু চিকিৎসার ইতিহাস নয়, জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এটি। এই কলেজের ৮১তম বছরে পদার্পণ উদযাপনে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্মুক্ত আলোচনায় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা উঠে আসে, মেডিকেল কলেজটিকে যেন বিশ্বমানের একটি আধুনিক গবেষণা, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের কার্যকর উদ্যোগ নেওয়া হয়। হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব। স্টুডেন্ট যদি কমানো হয় সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। বাংলাদেশে যেন বাংলাদেশের প্রয়োজনীয় রিসার্চ হয় এবং সেই রিসার্চের গবেষণা যেন এই দেশের পলিসিকে সমৃদ্ধ করতে পারে। এদেশের সমস্ত হেলথ পলিসি, মেজর হেলথ পলিসিগুলো যেন এভিডেন্স বেসড হয়। আগামী ৫ বছরের মধ্যে সকল উপজেলার ৫০ বেডের হাসপাতাল বা ৩০ বেডের হাসপাতালকে আমরা একসাথে করব এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে ৭০০ রোগী ২ দিনে আসলো, এই ৭০০ আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রোগীর সেবায় মেডিকেল নীতি নৈতিকতার পুরো বাস্তবায়নের। আপনাদের আরো দাবি দেওয়া আছে, সব পর্যায়ক্রমে আস্তে আস্তে পূরণ করা হবে, বাট আপনাদের যে সার্ভিস এটা আস্তে আস্তে হলে চলবে না। ইউ হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি আফটার ইউ কমপ্লিট ইউর সার্টিফিকেটশিপ। যখন আপনারা ডাক্তার হয়ে যাবেন তখন থেকে আপনাদের এই চাকরিটা আপনাদের শুরু করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, গবেষণা ও চিকিৎসায় উৎকর্ষের শীর্ষে যাওয়ার চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেল কলেজকে। আগামী ২০ বা ২৫ বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবায় সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। মূল অনুষ্ঠানের আগে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ১৯টি হোস্টেল নির্মাণ প্রকল্পের বিস্তারিত খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন করেন ডক্টর জুবাইদা রহমানের স্মৃতি বিজড়িত কাজী ফজলুল হক ছাত্রী হোস্টেল। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।